শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। ওরা টাইমটা বেছে নিয়েছে। যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। চালাকিটা অমিত শাহ মটুয়া ভাইয়ের। SIR প্রসঙ্গে বহরমপুর থেকে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত দেখুন। মালদাহের পর বৃহস্পতিবার মুর্শিদাবাদের জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে এদিন তার সভা থেকে SIR আবহে একাধিক তোপ দাগেন তৃণমূল নেত্রী। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার SIR আবহে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। বৃহস্পতিবার SIR প্রসঙ্গে ফের সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন তার ভাষণে বলেন, আমরা যদি SIR না করতে দিতাম তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করত। আমরা অত বোকা নই, আমরা লড়ব, আমাদের ভাতে মারা যাবে না। সেই সঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে মমতা বলেন, SIR নিয়ে ভয় পাবেন না, শুধু নিজেদের নথিগুলি জমা দিন। যদি SIR না করতে দিতাম তাহলে ভোট না করে ওরা রাষ্ট্রপতি শাসন জারি করত। বুঝেছেন? অমিত শাহের চালাকি। আমরা তো বোকা নই বা মশাই, গদি ভাই, আমরা করব, লড়ব, আমরা জিতে দেখাবো। আমাদের ভাতে মারা যাবে না, সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না, নিশ্চিন্তে থাকুন, কাউকে বিতাড়িত করতে দেব না। এদিন বহরমপুর থেকে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন দেখুন। মুর্শিদাবাদ জেলার আর একটা গর্ব, মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না। অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না। এমনকি 2006 সালে 6 ডিসেম্বর যে দিনটা আমরা সম্প্রীতি দিবস হিসেবে আজ 33 বছর ধরে পালন করে আসছি, মনে রাখবেন আমরা সবাই মিলে করি সর্বধর্মের মানুষকে নিয়ে। সেদিনও কিন্তু মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি। মাঝে ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল, আমি নিজে এসেছিলাম, এবং জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম, তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়। নিয়ম তো এটাই, মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদের রক্ষা করবেন, আর যারা মাইনরিটি আছেন তারা মেজরিটিদের রক্ষা করবেন। এটাই সর্বধর্ম সমন্বয়, সবাইকে নিয়ে চলতে হবে। আর বাবা সাহেব আম্বেদকর যখন ইন্ডিয়াকে সেকুলার কান্ট্রি হিসেবে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে রচনা করেছিলেন, সেই বাবা সাহেব আম্বেদকর কোথার থেকে নির্বাচিত হয়েছিল জানেন? বাংলা থেকে। এটা আমাদের গর্ব। বাংলার মাটি স্বাধীনতা আন্দোলন করেছে, জীবন দিয়েছে। বাংলার মাটি সংস্কার করেছে, বাংলার মাটি নবজাগরণ করেছে। বাংলায় মহাত্মা গান্ধীজি গুজরাটে জন্মগ্রহণ করলেও বাংলায় পড়ে থাকতেন যাতে বাংলা থেকে আন্দোলনটা সংগঠিত করতে পারেন। এবং আমি বারবার বলি, যখন ফ্রিডম অ্যাট মিডনাইট হয়, মহাত্মা গান্ধী সেদিন দিল্লি না গিয়ে বেলেঘাটায় গান্ধী ভবনে ছিলেন। এটাই তার মহত্ব। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার SIR এর নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে। বাংলায় আমাদের প্রতি যদি বিশ্বাস, ভরসা, আস্থা আপনাদের থাকে, কোন ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। বিজেপি কান খুলকার শুনলো, কান খুলে শুনে নাও, কোনো ক্ষমতা নেই তোমাদের, কোনো ক্ষমতা নেই। মাথায় রেখো, নিজের নামটা ভোটার লিস্টে তুলবেন। এবং আমি এখনো তুলিনি, কেন জানেন তো? যতক্ষণ আপনারা না তুলবেন ততক্ষণ আমি তুলবো না। আমি যেটা বলি আমি করি, তাই আমি এখনো তুলিনি। এরপর আবার হিয়ারিং আসবে, হিয়ারিংয়ে কিন্তু ডাকলে যাবেন। কেন জানেন তো? না গেলে আপনার নামটা কেটে দিকে, এটা আমরা চাই না। কালিদাসের গল্প জানেন তো? যে ডালে বসেছিল সেই ডালটাই কেটে দিয়েছিল। সুতরাং এমন কিছু কেউ করবেন না। গাছের ডালে বসে আছেন, সেই গাছের ডালটা কাটবেন। SIR করে বিজেপি আরো গেছে, যেটুকু ছিল সেটুকু গেছে, আরো যাবে। ওদের শূন্য করে দিন, ওদের ভাড়ার শূন্য করে দিন। হ্যাঁ, কিছু কিছু কথা নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করা হচ্ছে। ওয়াকআপ নিয়ে আমরা নাকি কিছু করিনি। আমি জাস্ট, আমার কাছে কেউ কেউ জানতে চেয়েছিলেন,
তাই আমি এটা ক্লারিফিকেশন করে দিচ্ছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা সরকার থেকে বিধানসভায় কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বিধানসভায় আইন পাশ করেছিলাম, জোর করে অবৈধভাবে ওয়াকফ প্রপার্টি কেড়ে নেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। এর জন্য আমাকে অনেক গালাগালি শুনতে হয়, কুচ্চা শুনতে হয়। আমি ইফতার করতে গেলে, রমজানে গেলে আমার ছবি দিয়ে বলা হয় হিজাবি টিজাবি কি সব বলা হয়, কিন্তু আমি যখন গুরুদুয়ারায় যাই তখনও তো মাথায় কাপড় দিতে হয়। কই তখন তো আপনারা বলেন না। আমাদের হিন্দু মা বোনেরা যখন ধর্ম চর্চা করেন তখন গায়ে কাপড় দিয়ে নেয়, গায়ে কাপড় দিয়ে নিয়ে ঠাকুর দেবতাকে, আঁচলটাকে টেনে নিয়ে ঠাকুর দেবতাকে পুজো করে। এটা যার যার ধর্মীয় রীতি। আর আমি যতদিন বাঁচব আমি সব ধর্মের পরম্পরা মানব, সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে সম্মান দেব। যারা পরিযায়ী শ্রমিক আছে, কখনো উড়িষ্যায় গিয়ে অত্যাচার করছে, আর মুর্শিদাবাদ মালদা দেখলে তো কথাই নেই, সব বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি। ভাগ্যিস আমি বীরভূম জন্মেছিলাম আপনার পাশেই বর্ডারে, তাহলে আমাকেও বাংলাদেশি বলে দিত। কিন্তু আমি সম্মান করি যারা ওপার বাংলাতে অনেক কষ্ট করে ছিন্নমূল পরিবারগুলো এসছে, তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, তারা এদেশের নাগরিক। আই এনআরসি বাংলায় হবে না। এই এসআইআর চক্রান্তের পেছনে আছে এনআরসি। আমার গলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করব না আর কাউকে তাড়াবো না, এটা বিজেপি ভালো করে জেনে রাখো। আর রোহিঙ্গা বাংলায় কে নিয়ে এসছে? আমরা কোথা থেকে নিয়ে আসবো? রোহিঙ্গা তো তোমার মণিপুর দিয়ে আসবে, মিজোরাম দিয়ে আসবে, ত্রিপুরা দিয়ে আসবে, নাগাল্যান্ড দিয়ে আসবে। বর্ডার কার হাতে? তোমার হাতে। পেন কার হাতে? তোমার হাতে। বিএসএফ কার হাতে? তোমার হাতে। সিআইএসএফ কার হাতে? তোমার হাতে। এসএসবি কার হাতে? তোমার হাতে। আইটিবিটি কার হাতে? তোমার হাতে। পাসপোর্ট কার হাতে? তোমার হাতে। ভিসা কার হাতে? তোমার হাতে। শুধু দোষ দিলে হবে? একটা জিনিস ভালো করে জেনে রাখুন, নতুন করে মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হোক এবং এনআইএ এর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোট ছোট ভাই বোনেদের গ্রেপ্তার করা হোক, এটা আমি চাই না। বাংলায় মনে রাখবেন, স্বাধীনতা আন্দোলনে যদি 600 লোকের ফাঁসি হয়ে থাকে, তাহলে 590 জন বাংলার লোকের ফাঁসি হয়েছে, এটা মাথায় রাখবেন। তাই ইংরেজরা বাংলাকে দমন করতে পারছিল না বলে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে গিয়েছিল, কারণ দিল্লি কা লাড্ডু খুব সস্তায় পাওয়া যায় আর বাংলা কা লাড্ডু পাওয়া যায় না। বাংলা কা লাড্ডু ছানা বড়া হয়, ওই ছানা বড়া খেতে গেলে তোর হজম শক্তি বাড়াতে হবে। এখন থেকে সিদ্ধান্ত নিন, নিজের ভোট নিজে তুলবেন, এটা আপনার নিজস্ব অধিকার। যদি কারো ভোট কেড়ে নেয়, চেষ্টা হচ্ছে ভোট কেড়ে নেওয়ার, এবং কেউ কেউ বলছে সংখ্যালঘুদের কেন ভোট উঠবে, বেশ করবে উঠবে। যদি তার কাগজপত্র থাকে, সে যদি এদেশের নাগরিক হয়, তুমি কি করে বাদ দেবে? কি করে বাদ দেবে? এখানে রোহিঙ্গা টোহিঙ্গা নেই, কয়েকজন জেলে ছিল। রোহিঙ্গা আছে বাংলাদেশে, রোহিঙ্গা আছে বিজেপি ডাবলিং স্টেটে, আসামে, ত্রিপুরায়, এখানে নেই। শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। ওরা টাইমটা বেছে নিয়েছে, যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত শাহর, মটুয়া ভাইয়ের?